হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন আমি তোমাদের ম্যাথ বইয়ের চ্যাপ্টার 15-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে গেলে যে ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে সেই ফর্মুলাগুলোর একটা শর্টস আমি দিয়েছিলাম এবং সেখানে সমস্ত ফর্মুলাগুলো আছে এবং ওই ফর্মুলাগুলো জানলেই এই চ্যাপ্টার 15-র সমস্ত অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো আশা করি এতদিনে তোমরা ফর্মুলাগুলো দেখে নিয়েছো। তো আজকের আমি চ্যাপ্টার 15-এর কিছু ম্যাথ তোমাদের করে দেখাবো। চলো শুরু করা যাক। তো চ্যাপ্টার 15.1-এর কোষে দেখি যে অঙ্কগুলো আছে সেখানে দেখো দেওয়া আছে একটা বাড়ির ছবি দেওয়া আছে, যেটা হচ্ছে বর্গাকার, যার একটা সাইড হচ্ছে 20 মিটার। এটা হচ্ছে একটা বাগান। আর এখানে একটা বারান্দা দেওয়া আছে যেটা লম্বায় 15 মিটার আর চওড়ায় হচ্ছে 5 মিটার। আর একটা পড়ার ঘর আছে যেটা হচ্ছে 6 মিটার লম্বা আর 5 মিটার চওড়া। এইটা 5 হলে এটাও 5ই হবে। তো প্রথম দেখো 1 নম্বরের অঙ্কটা আছে, কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো বাগানের ক্ষেত্রফল, বাগানটা তো বর্গাকার, তাহলে যেহেতু বর্গাকার তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য করলেই এর ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তো দেখো কামালদের বাগান বর্গাকার এবং বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে 20 ইন্টু 20 বর্গ মিটার, এটা গুণ করলে হবে 400 বর্গ মিটার। 2 নম্বরে আছে, প্রতি বর্গমিটার 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে বারান্দাটা আগে আমি আলাদা করে এঁকে নেব। তো বারান্দা আলাদা করে আঁকলে দৈর্ঘ্য হবে 10 আর প্রস্থ হবে 5। তাকে ক্ষেত্রফল বের করে নেব। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 5 10 50 বর্গ মিটার। আগে 1 বর্গ মিটারে খরচ হয় 30 টাকা, তাহলে 50 বর্গ মিটারে কত খরচ হবে? 50-এর সঙ্গে 30 গুণ করলে 1500 টাকা। নেক্সট দেখো, কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। যদি প্রতিটি টালি 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার মানে দৈর্ঘ্য আর এটা একটা বর্গাকার বোঝাই যাচ্ছে। তো দৈর্ঘ্য যদি একটা সাইডের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হয় তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলো টালি লাগবে। তো যখনই কতগুলো টালি লাগবে এরকম কোশ্চেন থাকবে তখন কি করতে হয়, যেখানে টালি বসাতে হবে সেইটার ক্ষেত্রফল আর টালির ক্ষেত্রফল বের করে দুটো ভাগ করে দিলেই টালির সংখ্যা বেরিয়ে যাবে। তো এইভাবে করতে হবে। পড়ার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, এটাকে সেন্টিমিটারে নিয়ে যাব কেননা টালির দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে 6 মিটার মানে 600 সেন্টিমিটার এবং প্রস্থ 5 মিটার মানে 500 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হবে 600 গুণ 500 বর্গ সেন্টিমিটার। আর এখানে গুণ করব না, কেন কাটাকুটি করব সেই জন্য আর গুণ করছি না, তোমরা গুণও করে নিতে পারো। একটি টালির ক্ষেত্রফল 25 গুণ 25 বর্গ সেন্টিমিটার, এটাও গুণ করছি না। তাহলে টালির সংখ্যা যখনই বের করতে হবে তাহলে ক্ষেত্রফলগুলো বড় বড় সংখ্যা হলে আর গুণ করব না, উপরে মেঝের ক্ষেত্রফল আর নিচে টালির ক্ষেত্রফল লিখে কাটাকুটি করব, করে চলে আসবে 480টি টালি লাগবে। পরের 2 নম্বরের কোশ্চেনগুলো দেখো, কতগুলো ছবি দেওয়া আছে এবং কালার করা আছে। এখানে যে কালার করা আছে রঙিন অংশগুলো আছে সেগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রথমটা দেখো, এটা হচ্ছে 3 মিটার, মানে এই যে চওড়া যেটা কালার করা আছে সেটা হচ্ছে 3 মিটার। আর এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে 12 মিটার। তো এটা এঁকে নিয়ে আগে কীভাবে করব দেখো, এটা যদি এমনি করি অনেক লিখতে হবে এবং অনেক সময় নষ্ট হবে। তো সেই জন্য কি করতে হবে, সব নাম দিয়ে দেবো।
এটার নাম হচ্ছে এ ই এফ ডি, আর এখানে নাম দিচ্ছি জি, এখানে বি এইচ সি। নামটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, তো আমি এইভাবে দিয়েছি। দিয়ে এবারে যেগুলোর যা মাপ সেগুলো লিখে নেব। এডি ইকুয়াল টু কত, এটা 12 হলে এডিও 12 হবে, এডি ইকুয়াল টু 12 মিটার। এবি ইকুয়াল টু হচ্ছে 8 মিটার। আর ইজি, ইজি এটা কত হবে, এটা হচ্ছে পুরোটা তো 12 মিটার, 12 মিটার থেকে যদি আমি এইটা 3 মিটার বাদ দিই তাহলে ইজি বেরিয়ে যাবে, এখান থেকে এইটুকু বেরিয়ে যাবে। আর এই 3 মিটার বাদ দিলে তাহলে হচ্ছে 12 থেকে 3 বাদ দিলে 9 মিটার। আর এইচজি, এইচজি কত, এটার টোটাল হচ্ছে 8 মিটার, 8 থেকে এই 3 বাদ যাবে তাহলে হবে 5 মিটার। এইভাবে আগে লিখে নেবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তো কালার অংশের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, পুরোটার ক্ষেত্রফল বের করে তার থেকে যদি ই বি এইচ জি এই ক্ষেত্রফলটুকু বাদ দিয়ে দিই, এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে এইটুকু পড়ে থাকবে, তার মানে এটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এবিসির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এডি ইন্টু বিসি, আর ইবি এইচজির ক্ষেত্রফল হচ্ছে ইবি ইন্টু এইচজি। এখানে সমস্ত ভ্যালুগুলো লেখা আছে, এগুলো দেখে দেখে বসিয়ে দেবে। এডি ইকুয়াল টু 12, বিসি ইকুয়াল টু 8 মাইনাস ইজি ইকুয়াল টু 9, ইবি আর এইচজি ইকুয়াল টু হচ্ছে 5। তো এটা ইবি হবে না, এটা ইজি হবে, ইজি ইন্টু এইচজি। তো এটা গুণ করলে হবে 8 12 96 মাইনাস 5 9 45। তো 96 থেকে 45 বিয়োগ করলে হবে 51 বর্গ মিটার। তো যে রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 51 বর্গ মিটার। এবারে দ্বিতীয় আঁকাটা আছে, দেখো এইটা হচ্ছে দ্বিতীয় আঁকা। রাস্তাটা 3 মিটার চওড়া, সব দিকে 3 মিটার চওড়া, আর এর দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, আর প্রস্থ হচ্ছে 14 মিটার। তো এই যে কালার জায়গাটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো আমরা দুরকমভাবে করতে পারি, কিন্তু আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে এই পুরোটার ক্ষেত্রফল আগে বের করে নিয়েছি, নিয়ে এই যে সাদা জায়গাগুলো এই ক্ষেত্রফলগুলো বের করে নিয়ে মাইনাস করে দিয়েছি। এইভাবেও করা যায়, অথবা শুধু এইটার ক্ষেত্রফলও বের করা যায়। তো আমি একটাই নিয়ম এখানে করেছি। তো প্রথমে পুরোটার ক্ষেত্রফল বের করার আগে আমি মাপগুলো লিখে নেবো এবং নাম দিয়ে দেবো, নাম দিলে খুব তাড়াতাড়ি হয়। তো এখানে নাম দিয়েছি এবি, এটা বিজি, এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে ইএফ ই, মানে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের নাম দিয়েছি আমি এ ই এফ জি। আর এইটা ডিসি, আমি কেননা এইটার নাম দিয়েছি, এগুলোর নাম দিইনি, কারণ আমি একটার যদি ক্ষেত্রফল বের করি তাহলে 4টার ক্ষেত্রফল বেরিয়ে যাবে 4 দিয়ে গুণ করে। তো এখানে এইজি ইকুয়াল টু হচ্ছে এই যে 26 মিটার, আর ই এ ইকুয়াল টু হচ্ছে 14 মিটার। এবি ইকুয়াল টু কত, এবি মানে এইটুকু। তো এইটুকু বের করতে গেলে আমাকে কী করতে হবে, এই যে এটা 26 মিটার, পুরোটা 26 মিটার, তাকে হাফ করব, হাফ করে এই যে এইটা বাদ যাবে। তো হাফ করলে হবে 26কে হাফ করলে হবে, হাফ করলাম, করে তার থেকে কী বিয়োগ করব, তার থেকে বিয়োগ করব এইটার হাফ। এই যে 3 মিটার, এই যে 3 মিটার অর্ধেক এদিকে আছে অর্ধেক এদিকে আছে, সেই জন্য এটাকেও হাফ করব, করে বিয়োগ করব। তো বিয়োগ করে পাবো 23 2 মানে 11.5 মিটার। বিসিও ঠিক ওইভাবেই বের করে নেবো। বিসি হচ্ছে টোটাল হচ্ছে 14, তো 14কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, আর এখানেও তাই, হাফ এদিকে হাফ ওদিকে, তার মানে 3 2 বিয়োগ করব, বিয়োগ করে হবে 5.5 মিটার। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কী হবে, পুরোটার ক্ষেত্রফল এ ই এফ জির ক্ষেত্রফল মাইনাস, এটা 4টে আছে সেই জন্য 4 গুণ এ বি সি ডির ক্ষেত্রফল, এর প্রত্যেকটার মান সমান, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল। এজি ইকুয়াল টু কত দেওয়া হচ্ছে 26, ইএ ইকুয়াল টু 14 মাইনাস 4 গুণ 11.5 গুণ 5.5। এই জন্য মানগুলো আগে লিখে নিলে করতে সুবিধা হয়। তো এখন এই দুটো গুণ করলে হবে 364,
আর এই 3টে গুণ করলে হবে 253। এবার বিয়োগ করলে হবে 111 বর্গমিটার। তো এটা আরেকটা নিয়ম হয়, তোমাদের বলেছি যে এইটা মানে 26কে আর এইটাও গুণ করব, 26 গুণ 3 করে একটা ক্ষেত্রফল বেরোবে। আবার এইটা গুণ করব, এটা গুণ করলে হবে 14, 14 গুণ 3 গুণ করব, গুণ করে যোগ করে দেবো। কিন্তু এই জায়গাটা দুবার আসছে, সেই জন্য এই জায়গাটা মাইনাস করতে হবে। তো এটা 3 সব 3, তাহলে 3 গুণ 3 মানে 9 মাইনাস করতে হবে। তো এটা যদি এটা শর্টকাটে করতে গেলে দেখো এখানে করতে পারি কিভাবে, দেখো। তো প্রথমে এইটার ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফল বের করব, লম্বার দিকে ক্ষেত্রফল কত হবে, 26 গুণ 3 মানে 78 বর্গমিটার। আর প্রস্থের দিকে ক্ষেত্রফল হচ্ছে 14 গুণ 3 মানে 42 বর্গ মিটার। আর এই মাঝের অংশটুকু ক্ষেত্রফল, কারণ এটা দুবার আসছে সেই জন্য একটা বিয়োগ করে দিতে হবে। 3 গুণ 3 মানে 9 বর্গ মিটার। সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল হবে কত, এই 78-এর সঙ্গে 42 যোগ করব, করে 9 বিয়োগ করে দেবো, করে কত বেরোবে, 120 বিয়োগ 9 সমান 111 বর্গ মিটার। তো এইভাবেও করা যায়। তো যেইটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেই নিয়মটা করতে পারো। আমি ওইটা করে দিয়েছি। এবার হচ্ছে 3 নম্বরও সেই দেওয়া আছে। দেখো ভেতরের যে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, মানে বাইরের কালারটুকু বাদ দিয়ে এটা দেওয়া আছে 16 দৈর্ঘ্য, আর প্রস্থ দেওয়া আছে 9, আর রাস্তাটা চওড়া হচ্ছে 4 মিটার। তাহলে কালার কি করে বের করব, ওটাই একই রকম করে বের করব। বাইরেরটা ধরে পুরোটা ক্ষেত্রফল বের করব, আর ভিতরেরটার ক্ষেত্রফল বের করব, করে বিয়োগ করে দেবো, তাহলে কালার রঙিন অংশের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো নাম দিয়ে দেবো, নাম দিলে তাড়াতাড়ি হয়। তো দিয়ে দিলাম ABCD। তো এবি কী করে বের করবো, আমাকে দেওয়া আছে, তো আরেকটা নাম দিয়ে দিলাম EFGH। EF আর EH এর তো মান দেওয়াই আছে 16 আর 9। তো এবি কী করে বের করব, এবি বের করতে গেলে এই যে 16-16-র সঙ্গে এদিকে 4 মিটার যে কালার করা আছে, আর এদিকে 4 মিটার কালার করা আছে সেটা যোগ করে দেবো। তো এটা হচ্ছে 16-16-র সঙ্গে যোগ করব, 4 আর 4 মানে 4 গুণ 2 8, 24 মিটার। আর প্রস্থের দিকেও তাই, 9-এর সঙ্গে 4 গুণ 2 8, তাহলে 8 আর 9 17 মিটার যোগ করে দিলাম। আর EH দেওয়া আছে 16 মিটার, EF দেওয়া আছে 9 মিটার। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কী করে বের করব, আয়তক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল থেকে বিয়োগ করব আয়তাকার যে অংশ EFGH। তো AB ইন্টু BC এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এরও ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আগে তো মানগুলো লিখে নিয়েছি, সেই মানগুলো দেখে দেখে বসিয়ে দেবো। AB = 24, BC = 17, EH = 6, EF = 9। এখন এটা গুণ করে দেবো, গুণ করে বিয়োগ করবো 264 বর্গ মিটার। যদি নাম দিয়ে না করি, নাম দিয়ে না করেও করা যায়, তাহলে অনেক বেশি লিখতে হয়। নাম না দিয়েও করা যায়। যেমন তোমাকে প্রথমে লিখতে হবে যে রঙিন অংশ সমেত আয়তাকার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, রঙিন অংশ সমেত প্রস্থ এত, রঙিন অংশ সমেত ক্ষেত্রফল এত। আবার তারপরে আবার ওরকমই লিখতে হবে রঙিন অংশ বাদ দিয়ে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, ক্ষেত্রফল এত। তারপরে আবার এটা বিয়োগ করে তখন এইটুকু করে বিয়োগ করে দিলে হবে। এইভাবেও করা যায়।
4 নম্বর, 4 নম্বর আঁকা আছে, এটা একই রকম, কিন্তু এখানে ছিল ভিতরের অংশের মাপ দেওয়া ছিল, এখানে দেওয়া আছে বাইরের অংশের মাপ। তার মানে ভিতরের যে দৈর্ঘ্য প্রস্থ এখানে বের করে নিতে হবে। আগেরটা বাইরের দৈর্ঘ্য প্রস্থ বের করেছিলাম, এখানে ভিতরের দৈর্ঘ্য প্রস্থটা বের করে নিতে হবে। তো কী করে করব দেখো, এটা এবি দেওয়া আছে 28 মিটার আর এডি দেওয়া আছে 20 মিটার। এটা লিখে নেব আর এটা নাম দিয়ে দেবো EFGH। তাহলে এখানে EF ইকুয়াল টু বের করবো 28 থেকে, EF বা HG বের করে নেব 28 থেকে, এই 3টা দুবার এদিকে একবার মাইনাস হবে, তো হবে 22 মিটার। আর প্রস্থও তাই, 20 থেকে 6 বিয়োগ হবে 14 মিটার। তো একই রকম ক্ষেত্রফলটা বের করব রঙিন অংশের। তো ABCDর ক্ষেত্রফল থেকে EFGH এর ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব। তো এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 28 ইন্টু 20, এটাও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 22 ইন্টু 14। তো এটা বিয়োগ করে দেবো, এটা গুণ করে দেবো, গুণ করে এটাও গুণ করবো, করে তারপরে বিয়োগ করে দেবো, উত্তর বেরোবে 252 বর্গমিটার। এটাই হচ্ছে রঙিন অংশের ক্ষেত্রফল। এইটা দেখো, এটা দৈর্ঘ্য দেওয়া আছে 120 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 90 সেন্টিমিটার, আর এই যে কালার করা আছে এর যে চওড়াটা সেটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো এটা কিভাবে করব দেখো, এখানে আমি প্রত্যেকটার নাম দিয়ে দিয়েছি আমার নিজের সুবিধার জন্য। তো এবি ইকুয়াল টু 120, এডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, ইএইচ ইকুয়াল টু হচ্ছে 90 সেন্টিমিটার, EF ইকুয়াল টু 3 সেন্টিমিটার, যেগুলো আমার লাগবে, PQ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, QR ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এই নামগুলোই লাগবে, সেই জন্য আমি এইভাবে করেছি। তো দেখো, রঙিন অংশের ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে করতে হবে ABCD এর ক্ষেত্রফল, মানে এই যে ABCD এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল মানে EFGH, আর এইটার ক্ষেত্রফল এটা দুটো আছে সেই জন্য এর সঙ্গে 2 দিয়ে গুণ হবে, এটা দুবার হবে, কিন্তু বিয়োগ করতে হবে কি, বিয়োগ করতে হবে এটা দুবার চলে আসছে, এখানে একবার চলে আসছে, এখানে চলে আসছে, সেই জন্য এইটা দুবার বিয়োগ করতে হবে। তো এইটাকে যদি আমি করি দুবার, 2 দিয়ে গুণ করে যদি ক্ষেত্রফল বের করি, যে 2 গুণ পিকিউআরসের ক্ষেত্রফল যদি বের করি তাহলে পুরোটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এখানে গুণ 2 লেখা হয়নি। আচ্ছা, এটা ABCDর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্লাস এটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই মানগুলো এখানে দেওয়া আছে, দেখে দেখে বসিয়ে দেবো। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 120 গুণ 3, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 90 গুণ 3, যেহেতু এটা দুটো সেই জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে। তো এখানে এটা গুণ করে এটা যোগ করে হবে 900। আর এখানে এই যে এইটুকুর ক্ষেত্রফলের দুবার মাইনাস করতে হবে, কারণ দুবার দু জায়গায় আছে, দুবার চলে আসছে, সেই জন্য 3 গুণ 2 18। তো যোগ করে 18 বিয়োগ করে হয়ে যাবে 882 বর্গ মিটার। তো এটা এইভাবেই করলে আমার মনে হয় সবথেকে কম সময়ে তাড়াতাড়ি করা যাবে। 3 নম্বর কোশ্চেন দেখো, বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকের একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তাহলে মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এখানে দেখো পরিসীমা দেওয়া আছে, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থের রেশিও দেওয়া আছে। তো লিখে নেব দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু 4:3। তাহলে মনে করি দৈর্ঘ্য 4x এবং প্রস্থ 3x, এই অনুপাতটাকে আলাদা করলে এর সঙ্গে কিছু মাল্টিপ্লাই করতে হবে, তো সেটা আমি x ধরে নিয়েছি। তাহলে পরিসীমা কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে
14x। আর এখানে তো পরিসীমা দেওয়া আছে, সুতরাং শর্ত অনুসারে আমরা লিখতে পারি এটা পরিসীমা, এটাও পরিসীমা। তো দুটি ইকুয়াল টু দিয়ে লিখে দেবো, এখানে এক্সের ভ্যালু বের করে নেবো। 14x ইকুয়াল টু 36, এখানে মিটার লেখা যাবে না বলে লিখে ফেলেছি, কারণ ইকুয়েশনে ইউনিট হয় না। তাহলে এক্স ইকুয়াল টু কাটাকুটি করলাম 24। তাই দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হয়ে গেল 4x, মানে 4 × 24 মানে 96 মিটার। আর প্রস্থ হচ্ছে 3x, তাহলে 3 × 24 মানে 72 মিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 96 × 72, এ দুটো এখানে গুণ করেছি, 6912 বর্গ মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর, প্রতি বর্গমিটারে 350 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। তো যখন প্রতি বর্গমিটার দেওয়া থাকবে আর টোটালটা দেওয়া থাকবে, তখন ক্ষেত্রফল বের করতে গেলে এটা কেটে দিয়ে ভাগ করলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। প্রতি মিটার 8 টাকা 50 পয়সা হিসাবে সমরদের জমিটির চারধারের একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে? তো কী করে করব দেখো, প্রতি বর্গমিটারে 350 টাকা হিসাবে একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। সুতরাং বর্গাকার জমির ক্ষেত্রফল এ দুটো ভাগ করব, ভাগ করে দিলেই পয়েন্টটা তোলার জন্য ওখানে 100 দিয়েছি, কাটাকুটি করে হবে 400 বর্গমিটার। তো যেহেতু এটা বর্গাকার, সেই জন্য একটা বাহুর দৈর্ঘ্য কী করে বের করব? ক্ষেত্রফলের রুট করলে তার বেরিয়ে যাবে 20 মিটার, এটা রুট করলে হবে 20 মিটার। তো জমির চারধার বেড়া দিতে কত খরচা হবে? আগে বের করতে হবে পরিসীমা। তো একটা বাহুর দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, তাহলে পরিসীমা 4টে বাহু মানে 4 দিয়ে গুণ 80 মিটার বেড়া লাগবে। তো বেড়া দিতে খরচ হবে কত? 80 গুণ 8.50 টাকা, এটা গুণ করলে হবে 680 টাকা। এখানে পয়েন্ট দুটো শূন্য কেটে যাবে, তো 680 টাকা। 5 নম্বর, সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটির বর্গাকার হবে। তাহলে সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ কত হবে বের করতে হবে। তো 5 নম্বরে দেখো, মনে করি জমিটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে xy বর্গমিটার। তাহলে এটা x, এটা y, আর এটা ক্ষেত্রফলের দরকার নেই। আর বলেছে যদি দৈর্ঘ্য থেকে আমি 3 কমিয়ে দিই আর প্রস্থ থেকে 2 বা প্রস্থ থেকে 2 বাড়ানো হয়, তাহলে এটা একটা বর্গাকার হয়ে যাবে। তাহলে বর্গাকার হবে তখন দৈর্ঘ্য আর প্রস্থ সমান সমান হবে, তার মানে এইটা ইকুয়াল টু এইটা হবে। তাহলে এখান থেকে x - 3 ইকুয়াল টু y + 2। এবার x থেকে যদি এইটা বিয়োগ করি, তাহলে x - 2 ইকুয়াল টু 2 + 3, তাহলে x - y ইকুয়াল টু 5। এটা আমি 1 নম্বর লিখে রাখলাম। তো এখন আমি এক্স আর ওয়াই এর যদি ভ্যালু বের করতে হয়, কারণ এক্স ওয়াই এর ভ্যালু বের করতে না পারলে এর দৈর্ঘ্য প্রস্থ বের করা যাবে না, তাহলে একটা এক্স প্লাস ওয়াই এর মান আমার দরকার। তো আমরা বীজগণিতে পড়েছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। যেহেতু আমার এক্স প্লাস ওয়াই এর মান দরকার, যেটা আমি এটা এদিকে লিখেছি, কেউ কেউ এইটা লিখে ইকুয়াল টু এটা লিখতে পারো। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এর দিকে নিয়ে যাবো, প্লাস হয়ে যাবে। এইটার ভ্যালু দেওয়া আছে 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই কত? এক্স ওয়াই হচ্ছে 500 মিটার। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস এটা গুণ করলে হবে 2000। তো 25 আর 2000 যোগ করলে হবে 2025। দেখো এখানে লিখে নিলাম ক্ষেত্রফল এক্স ওয়াই ইকুয়াল টু 20 গুণ 25 500 বর্গমিটার। ক্ষেত্রফল মানে এক্স ওয়াইয়ের ভ্যালু দরকার ছিল এখানে, তো সেই জন্য এক্সের ভ্যালু আলাদা করে বের করে নিলাম, এখানে রেখে দিলাম, না লিখলেও হতো। তো আমার দরকার এক্স প্লাস ওয়াই, সেই জন্য এটার বর্গমূল করতে হবে, এটা বর্গমূল করলে হবে 45। তো এটা 2 নম্বর দিয়ে লিখে দিলাম। তো এখানে দেখো সমীকরণ 1 আর সমীকরণ 2 যোগ করব।
যোগ করলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 45, যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে 2x ইকুয়াল টু 50, এক্স ইকুয়াল টু 25, তাহলে দৈর্ঘ্য 25। আবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 45, তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে যাবে 20, তাহলে প্রস্থ হবে 20 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার আর প্রস্থ হচ্ছে 20 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন দেখো 6 নম্বর অঙ্কটা। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির 4 ধার একই উচ্চতায় 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তো এটা কী করে করবো দেখো, প্রথমে এঁকে নেব। এটা হচ্ছে 300 মিটার দৈর্ঘ্য, যেহেতু বর্গাকার 4টে বাহু হচ্ছে একই মাপ 300 মিটার। আর এখানে 3 সেন্টিমিটার একটা দেওয়াল দেবো, 3 ডেসিমিটার। ডেসিমিটারটাকে আমি মিটারে নিয়ে যাবো, কারণ এটা মিটারে আছে, তো এটাকে 10 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে, তাহলে হবে 3/10 মিটার, মানে 0.3 মিটার। তো বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? 300 × 300 বর্গ মিটার, মানে 300 স্কোয়ার মিটার। এটা স্কোয়ারই রাখবো, কেন আমার এখন এটাকে দরকার আছে স্কোয়ার রাখার, গুণ করার দরকার নেই। দেওয়াল বাদে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? দেওয়ালটা যদি বাদ দিয়ে এদিকে 3 এদিকে 3 বাদ যাবে, তাহলে 6 বাদ যাবে। 300 থেকে 6 বাদ দিলে হবে 0.3, মানে 0.6 বাদ যাবে। তো 0.6 বাদ দিলে হবে 299.4 মিটার। তাহলে দেওয়াল বাদে প্রতিটি জমির ক্ষেত্রফল এই 299.4 ইন্টু 299.4 বর্গমিটার, এটাকেও হোল স্কোয়ার করে রেখে দেবো। আর এটাকেও যদি গুণ করি, গুণ করে আবার যদি বের করে অনেক সময় লাগবে, সেই জন্য এইভাবে করলাম। তাহলে ক্ষেত্রফলটা কি করে বের করব? টোটাল ক্ষেত্রফল থেকে যেটুকু বেড়া দেওয়া আছে সেটুকু বাদ দিয়ে সেই ক্ষেত্রফলটা বিয়োগ করব। তো দুটো স্কোয়ার দিয়ে লিখেছি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই ফর্মুলা দিয়ে ওই অঙ্কটা করব, গুণ করলে অনেকটা টাইম চলে যাবে, সেই জন্য এই ফর্মুলা যদি ব্যবহার করি তাহলে তাড়াতাড়ি হবে। তো দেখো এ প্লাস বি, এটা এ এটা বি যদি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা যোগ করলে হবে 599.4, আর এটা বিয়োগ করলে হবে 0.6। এবার এটা মুখোমুখি গুণ করা যায়, তাহলে হবে 359.64 বর্গ মিটার। তো 359.64 বর্গ মিটার বেরোলো। এবারে এইটা কী করতে হবে? দেওয়ালের জন্য প্রতি 100 বর্গমিটারের জন্য 5,000 টাকা খরচ হয়, তাহলে 1 বর্গমিটারের জন্য কত খরচ হবে? 100 দিয়ে ভাগ করব, 50 টাকা। তাহলে এত বর্গমিটারের জন্য কত খরচ হবে? এইটাকে 50 দিয়ে গুণ করব, করলে হবে 17,982 টাকা। তো উত্তর হচ্ছে 17,982 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 7 নম্বর। রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়। তাহলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। তো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, আর রাস্তাটা চওড়া হচ্ছে মনে করি এক্স, এটা দেওয়া নেই, ধরে নিলাম মনে করি এক্স। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং রাস্তা সহ বাগানের প্রস্থ 12 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 14 × 12, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 168 মিটার। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, এই যে 14 মিটার থেকে এদিকে এক্স মানে 2x বাদ যাবে, প্রস্থও তাই 12 থেকে 2x বাদ যাবে। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করে হবে 168 মাইনাস 52x প্লাস 4x² বর্গ মিটার। তো রাস্তার ক্ষেত্রফল কী করে বের করব? টোটাল ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ করব, করলে এইটা ব্র্যাকেটটা তুলে দিলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, জানো আগে মাইনাস থাকলে। এটা কেটে যাবে, 168 পড়ে থাকবে 52x মাইনাস 4x² বর্গ মিটার। আবার প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে রাস্তা তৈরি করতে 1380 টাকা খরচ হয়।
এর আগেই বলেছি যে 1 মিটারে খরচ দেওয়া থাকলে এবং টোটাল খরচ দেওয়া থাকলে সেই দুটো ভাগ করলে ক্ষেত্রফল বেরিয়ে যায়। এই দুটো ভাগ করে ক্ষেত্রফল বের করব 69 বর্গ মিটার। তো এটা হচ্ছে ক্ষেত্রফলের মান, এটাও ক্ষেত্রফলের ফর্মুলা হিসাবে এসছে। তো শর্ত অনুসারে লিখব এইটা ইকুয়াল টু এটা, তো 52x মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 69। 69টাকে এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে এটা এই মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এখন কি করব, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙাবো। তো মিডিল টার্ম ফ্যাক্টরে কী করে ভাঙাতে হয় তোমরা নিশ্চয়ই সব করে এসছো। 69 আর 4কে গুণ করব, গুণ না করলেও হয়। তো এখান থেকে হবে 3 গুণ 23 আর এখানে হবে 2 গুণ 2। তো এই দুটো গুণ করলে হবে 46 আর এই দুটো গুণ করলে হবে 6। তো এই দুটো যোগ করলে আমি 52 পেয়ে যাচ্ছি। তো সেই জন্য 46 আর 6 নিয়েছি। তো এখান থেকে কমন যাবে 2x, এখান থেকে পড়ে থাকবে 2x মাইনাস 23। এখান থেকে এই দুটো থেকে কমন যাবে 3, এখানে পড়ে থাকবে 2x মাইনাস 23 ইকুয়াল টু 0। তো এখানে হয়ে গেল 2x মাইনাস 23, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। 2x মাইনাস 23 ইকুয়াল টু 0, এখানে x এর ভ্যালু বলেছে 11.5। তো 11.5 যদি এটা চওড়া হয় তো কী করে হবে, এদিকে যদি 11.5 যদি রাস্তাটা হয়, কেন এটা টোটাল তো 12 আর এদিকে 14, এটা হতে পারে না। সেই জন্য এরকম ইকুয়াল টু দিয়ে এরকম করে কেটে দেবে অথবা লিখে দেবে, এটা সম্ভব নয়। তাহলে আমি দ্বিতীয়টা নেব, তাহলে 2x ইকুয়াল টু 3 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3/2 মানে 1.5। তাহলে রাস্তাটা কত চওড়া, 1.5 মিটার চওড়া। এরপর হচ্ছে 8 নম্বর, 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো এটা কিভাবে করব দেখো। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার। তো জমির দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে প্রস্থ বের করে নেবো। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বেরিয়ে যাবে। তো এটা আমি আঁকলাম, এই যে এঁকেছি 40 আর 30। এবারে আমাকে কর্ণ বের করতে হবে। আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সে পিথাগোরাসের নিয়ম অনুযায়ী। তো এখানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, 1600 প্লাস 900 2500, এইটার বর্গমূল করলে হবে 50 মিটার। এবার বর্গের উপরে এই যে কর্ণ, এই যে কর্ণের উপরে এটা কর্ণ বেরিয়ে গেল 50, এর উপরে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তো বর্গক্ষেত্রে একটা বাহু কত হলো 50 মিটার, তাহলে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে 50 গুণ 50 মানে 2500 বর্গ মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখতেই পাচ্ছ যে কর্ণটা বেরিয়েছে 50। তো কর্ণের উপর যদি বর্গক্ষেত্র আঁকি তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো 50 হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানো 50 গুণ 50 2500 বর্গ মিটার। এবার হচ্ছে 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বর দেখো, একটি হল ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এর ক্ষেত্রফল বের করে নেব। আর এখানে 3টি দরজা দেওয়া আছে, তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এটাও ক্ষেত্রফল বের করে 3 দিয়ে গুণ করব কারণ 3টে দরজা। আর জানালারও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং 4টে জানালা আছে, তাহলে ক্ষেত্রফল গুণ করে বের করে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4টার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটার 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে। তো রঙিন কাগজ দিয়ে যখন ঢাকবো তাহলে জানলা দরজাগুলো বাদ যাবে, তাহলে টোটাল হল ঘরের ক্ষেত্রফল বের করে তার থেকে যদি জানালা আর দরজার ক্ষেত্রফল বিয়োগ করা যায় তাহলে তোমার বাকি অংশটা বেরিয়ে যাবে। এই বাকি অংশের সঙ্গে এটা দিয়ে গুণ করলে খরচটা বেরিয়ে যাবে। তো অঙ্কটা কি করেছি দেখো, হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার, তাহলে ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু দৈর্ঘ্য 4, প্রস্থ 6, উচ্চতা 4, সব গুণ করে হবে 80 বর্গমিটার। একটি দরজার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা গুণ করে হবে 1.5 বর্গমিটার, তাহলে 3টি দরজার ক্ষেত্রফল 3 দিয়ে গুণ করে হবে 4.5 বর্গমিটার। একটি জানলার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 1.2 বর্গমিটার,
তাহলে 4টি জানলার ক্ষেত্রফল 4 দিয়ে গুণ করলে হবে 4.8 বর্গমিটার। তাহলে 3টি দরজা ও 4টি জানালা, এখানে 4 হবে, ভুল করেছি আমি। 4টি জানালার মোট ক্ষেত্রফল হবে 4.5 প্লাস 4.8 মানে 9.3 বর্গমিটার। দরজা ও জানালা বাদে হল ঘরের দৈর্ঘ্য, তো এই যে 80 বর্গমিটার বেরিয়েছে, এই যে 80 থেকে 9.3 বিয়োগ দেবো, হবে 70.7 বর্গমিটার। তো এটা বেরিয়ে যেটুকু রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে সেই বর্গমিটারটা বেরিয়ে গেল। তাহলে 1 বর্গমিটারের খরচ হচ্ছে 70 টাকা। তাহলে পুরো ঢাকতে কত খরচ হবে? এই ক্ষেত্রফলের সঙ্গে 70 দিয়ে গুণ করে দেবো, হবে 4,949 টাকা। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে 10 নম্বর। একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। এটা কি করে করব? ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, তাহলে প্রস্থ কত হবে? এটাকে দৈর্ঘ্যকে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, 3 মিটার হচ্ছে প্রস্থ। আমরা জানি 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 3, উচ্চতা দেওয়া নেই, ইন্টু উচ্চতা লিখব, অথবা এখানে আমি লিখে নিতে পারি, মনে করি উচ্চতা h, ওটাও লেখা যায়। তো 14 ইন্টু উচ্চতা বর্গমিটার। 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 42 বর্গমিটার, এটাও 4 দেওয়ালের ক্ষেত্রফলের। তো সুতরাং আমরা লিখতে পারি শর্ত অনুসারে 14 ইন্টু উচ্চতা ইকুয়াল টু 42, তাহলে উচ্চতা ইকুয়াল টু 42কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 মিটার। তো ঘরটির উচ্চতা হচ্ছে 3 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত রইল। পরের অঙ্কগুলো আবার পরের ভিডিওতে যতদূর সম্ভব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি। তো আশা করি এই অঙ্কগুলো তোমাদের অনেক উপকারে লাগবে। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে, তোমাদের একই ক্লাসের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও তোমাদের সুবিধা অসুবিধা, তোমাদের ভালো লাগছে কি না, আর লাইক করে দিও। তোমরা লাইক করে দিলে আমি আরও অঙ্ক করার জন্য আমি এনার্জি পাবো। তো লাইক দিয়ে তোমরা এটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও। যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তারা তো আমার ফ্যামিলি মেম্বার আছোই, কিন্তু যারা এখনও করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঠিকমতো পড়াশোনা করবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।